কম রানের টার্গেটে খেলতে নেমে যেন আগ্রাসী ব্যাটিংয়ের পসরা সাজিয়ে বসেছে বাংলাদেশ এইচপি দলের তরুণ ব্যাটাররা। প্রথমে জাওয়াদ আবরারের ঝড় আর তার পরপরই জিসান আলমের টর্নেডো ইনিংস। মাত্র ১৯ বলেই ৬ ছক্কায় আদায় করে নিয়েছেন নিজের 50। একের পর এক বাউন্ডারি আর ওভার বাউন্ডারির মার। যেন মালয়েশিয়ার বোলারদের তুলোধুনো করার পরিকল্পনা নিয়েই নেমেছেন তারা, আর এতেই এলো বিশাল এক জয়। ২ ম্যাচের দুটিতেই জিতে হোয়াইট ওয়াশ করলো মালয়েশিয়াকে। মাত্র ১০৬ রানের টার্গেট, আর সেই টার্গেট তারা করতে নেমে যেন নিজেদের সামর্থ্যের জানানি দিলেন বাংলাদেশ এইচপি দলের ক্রিকেটাররা। ইনিংসের দ্বিতীয় বলেই ডাউন দ্য উইকেটে এসে দারুণ এক ছক্কা আসে ওপেনার জাওয়াদ আবরারের ব্যাট থেকে। পরের বলে ২, পরের বলে আসে আরও এক বাউন্ডারি। জিসান আলমও শেষ বলে ৪ হাঁকালে প্রথম ওভার থেকেই বাংলাদেশ সংগ্রহ করে ১৮ রান। দ্বিতীয় ওভারটাও জাওয়াদ শুরু করেন বাউন্ডারি হাঁকিয়েই। পরের বলে হাঁকান ছক্কা, তবে আরিফুল্লাহর তৃতীয় বলে আবারও ছক্কা হাঁকাতে গেলে ক্যাচ তুলে আউট হন এই ওপেনার। আরিফুলও নেমেই হাঁকান বাউন্ডারি। ইন্টেনশন একেবারেই পরিষ্কার, তবে পরের বলেই আউট হতে হয় তাকে, হন ক্লিন বোল্ড। তবে আরিফুল আউট হলেও সাব্বির এবং জিসান মিলে চালিয়ে যান আগ্রাসী ব্যাটিংটা। চতুর্থ ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে জিসান স্পর্শ করান বাংলাদেশের দলীয় ৫০ রানের মাইলফলক। পরের বলেই ৪ হাঁকিয়ে করেন মাত্র ৬ বলে ২৩ রান। অপর প্রান্তে থাকা সাব্বিরের ব্যাট থেকেও আসতে থাকে বাউন্ডারির মার। মাত্র ৪ ওভারেই বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬২ রানের। বাংলাদেশের এমন ব্যাটিং দেখে যেন খেই হারিয়ে ফেলেন মালয়েশিয়ার বোলাররা। ৫ ওভার শেষে আসে ৭৭ রান। তবে পাওয়ার প্লের শেষ ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে একেবারে সীমানায় ক্যাচ দিয়ে আউট হন সাব্বির রহমান। আউট হবার আগে করেন ৮ বলে ১২ রান। পাওয়ার প্লে শেষে রান দাঁড়ায় ৩ উইকেট হারিয়ে ৮১ রান। অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। পাওয়ার প্লে শেষ হলেও নিজের ব্যাটিং ঝড় থামেনি জিসানের। টানা ২ ছক্কায় আদায় করে নেন নিজের 50টা। ১৯ বলে আদায় করেন ৫০ রান। শামীম পাটোয়ারির বাউন্ডারিতে বাংলাদেশ পৌঁছায় ১০০ রানে। জিসানের ছক্কায় ৭ ওভার ৩ বলেই শেষ হয়ে যায় ম্যাচ। বাংলাদেশ জিতে যায় মালয়েশিয়ার বিপক্ষে। এর আগে অবশ্য ব্যাট হাতে বেশি সুবিধা করতে পারেননি সফরকারী ব্যাটাররা। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া, তবে সেটা ফলপ্রসূ হয়নি একদমই। প্রথম ওভারেই মেডেন আদায় করেন আবু হায়দার রনি। চতুর্থ ওভারের প্রথম বলেই ওপেনার সাইফুল্লাহকে সাজঘরে ফেরান মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেল। খুলতে দেননি রানের খাতায়। ষষ্ঠ ওভারের প্রথম বলে আবারও আরেক ওপেনার আসলাম খান ফেরেন ১৮ রান করে রাকিবুলের বলে বোল্ড হয়ে। দলীয় ১৯ রানের মাঝে ১৮ রানই ছিল তার। আর পাওয়ার প্লের ৬ ওভারে সেই ২ উইকেট হারিয়ে মালয়েশিয়ার সংগ্রহ দাঁড়ায় ২২ রানের। তবে এরপরই দারুণ এক জুটি করেন অধিনায়ক সৈয়দ আজিজ এবং আকিল। স্ট্রাইক রোটেট করার পাশাপাশি আদায় করে নেন বাউন্ডারিও। ১০ ওভার শেষে মালয়েশিয়ার সংগ্রহ দাঁড়ায় ২ উইকেট হারিয়েই ৪৬ রান। আকিলের ছক্কায় তারা পার করে ৫০ রানের মাইলফলক। সময়ের সঙ্গে সঙ্গে বড় হতে থাকে সেই জুটি। ১৫তম ওভারে অধিনায়ক অহিনের বলে হাঁকানো আকিলের ছক্কায় দুজনের জুটিও পার করে অর্ধশতকের মাইলস্টোন। ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় সেই ২ উইকেট হারিয়েই ৭৪ রানের। বার্তা দেয় শেষ দিকে ভালো ব্যাট করার। ১৬তম ওভারে আবু হায়দার রনির পেস ভেরিয়েশনের ফাঁদে পড়ে আউট হন আকিল। শামীম পাটোয়ারির হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন ৩০ রান করে বড় শট হাঁকাতে গিয়েই। শেষ দিকে এসেও বড় শট খেলে দ্রুত রান তুলতে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। রনির বলে ৫২ বলে ৪০ রান করে আউট হন অধিনায়ক আজিজ। মুনিন্দির ছক্কায় শেষমেশ ১০০ পার করে মালয়েশিয়া। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।